নমস্কার বন্ধুগণ, লিলিস কিচেনের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। শুরু করছি আমার নতুন ভিডিও। আজকের আমার রেসিপি সোয়া বিরিয়ানি। তো চলুন দেখে নিই। বিরিয়ানি বলতে আমাদের মাথায় আসে হয় ওটা প্রেসার কুকারে বা হাঁড়ির মধ্যে দম দেওয়া হয়েছে, কিন্তু না, আজ আমি বানিয়েছি একটু ইউনিক স্টাইলে। কড়াইয়ের মধ্যে আমি ওটা দম দিয়েছিলাম। কীভাবে করেছি জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো পুরোপুরি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। প্রথমত আমি 2 কাপ মতো বাসমতি রাইস নিয়ে নিয়েছিলাম, যেটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর বড় বড় সাইজের আলু কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সাইডে। এইদিকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে লবণ আর দারচিনি, এলাচ দিয়ে জলটাকে ফুটতে ছেড়ে দিলাম। তারপরে চালটা এর মধ্যে দিয়ে দেবো। এটা 70% মতো কুক করে নিতে হবে। আর এইদিকে আলুটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এইদিকে আমি সয়াবিনটাও গরম জলে বসিয়ে দিলাম। এই দেখুন আমার 70% হয়ে গেছে কুক করা। এটাকে আমি নামিয়ে দিলাম। এইদিকে সয়াবিন থেকে যে জলটা এক্সট্রা থাকে সেই জলটা বের করে নেব। এটাকে ছেঁকে তুলে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি। আদা, রসুন আর লঙ্কাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে একটা বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এটাও 70% মতো কুক করে নেব। এইদিকে সয়াবিনটা আমরা তেলের উপর ভেজে নেব। সয়াবিনটা একটু লাল লাল করে ভাজবেন। ভেজে নিয়ে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর আবারও কড়াইয়ে অল্পখানি তেল দিয়ে পেঁয়াজগুলো এর মধ্যে ছেড়ে দেবো। পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পরিমাণে ভাজবেন। বেশি ভাজবেন না, না তো একটু পোড়া পোড়া ভাব চলে আসবে। এটা আমার হয়ে গেছে। এটাকেই পেঁয়াজ বেরেস্তা বলে। আমি এটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই একই তেলে আরোখানি যদি মনে হয় আপনার তেল অ্যাড করতে হবে, তাহলে অল্পখানি তেল অ্যাড করে তার উপর 5 ফোড়ন দিয়ে আবার খানিকক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলে আদা, রসুন আর লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি দিয়ে অল্পখানি জল দিয়ে আরও খানিকক্ষণের মতো ভেজে নেব। দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর স্মেল বেরোবে। এটা দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটোটা এর মধ্যে অ্যাড করে দেবো। টমেটোটা গলার অবস্থা পর্যন্ত আমরা ওয়েট করবো না, কারণ এটা একটু গোটা গোটা হয়ে থাকলে দেখবেন একটু ইউনিক স্টাইলে দেখতে লাগবে। তারপরে এর মধ্যে আমরা যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর যে আলুটা রেখেছিলাম আমরা, সেই আলুটাও এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আরও খানিকক্ষণের মতো কষিয়ে নেব। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করে আরও খানিকক্ষণের মতো কষিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা আপনার স্বাদ মতো দেবেন। দেন আবার আমরা বিরিয়ানি মশলাটা অল্প পরিমাণে এতে দিয়ে দেবো। তারপরে কষিয়ে নেওয়ার পর আবার একটু জল অ্যাড করব। জলটা যদি প্রয়োজন হয় তাহলে দেবেন, যদি না প্রয়োজন হয় তাহলে দেবেন না। আমি এটাতে জল অ্যাড করলাম। জল অ্যাড করে আরও খানিকক্ষণ ফুটতে দিলাম। ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে দিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি রাইসটা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করব। দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর অল্প পরিমাণে বিরিয়ানি মশলা। এই একই পদ্ধতি আমরা 2 থেকে 3 বার করব। শেষে আমরা একটা থালার সাহায্যে এটা ভালোভাবে ঢেকে দেবো, যাতে কোনো দিক থেকেই লিকেজ না থাকে। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে 10 থেকে 15 মিনিট দম দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনার ঝুরঝুরে বাসমতি রাইসের বিরিয়ানি। অবশ্যই আমার বাড়িতে নিজে ট্রাই করে দেখবেন আর পরিবারের সকলকে খাওয়াবেন, অবশ্যই ভালো হবে। তো যদি আমার এই কড়াই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। নমস্কার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।